আমরা দেখে নেই কিভাবে একটা প্রজেক্টকে প্রপার সেভ এবং সেটিং করা যায়। তো আমরা সফটওয়্যারটাকে প্রথমে ডাবল ক্লিক করি। সো ডাবল ক্লিক করলে অনেক সফটওয়্যার যেটা করে প্রথমেই দেখবেন যে একটা ইন্টারফেসকে ওপেন করে দেয়, তারপরে আমাকে সেটিং করতে হয়। অথবা কোনো কোনো সফটওয়্যার দেখবেন যে এটাকে প্রথমে আপনাকে বলে দিবে আপনি কি ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চান। সেই ক্ষেত্রে আমরা অ্যাডোব প্রিমিয়ার যদি খেয়াল করি, সেখানে আমরা দেখি যে এরকম একটা উইন্ডো পাবো। এই উইন্ডোর বাম পাশে খেয়াল করলে আমরা দুইটা ট্যাব পাবো, একটা হচ্ছে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আর ডান পাশে গেলে আমরা আরেকটা ট্যাব পাবো, সেই ট্যাবটাতে লেখা থাকবে যে রিসেন্ট। রিসেন্ট মানে আপনি এই সাম্প্রতিক সময়ে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছেন সেই প্রজেক্টগুলোর একটা লিঙ্ক আপ আপনি এখানে পাবেন। আপনি এই ট্যাবগুলোর যে কোনো একটা ক্লিক করলে আপনি তাহলে এই প্রজেক্টটাকে অন করতে পারেন। যদি মনে করেন যে আপনি এই প্রজেক্টগুলোর কোনোটাই নিয়ে কাজ করবেন না, আপনার এমন একটা প্রজেক্ট আছে যেটা হার্ড ড্রাইভে আছে, তাহলে আপনি এখান থেকে ওপেন প্রজেক্ট করে ওই পার্টিকুলার প্রজেক্টটাকে অন করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আপনি এগুলোর কোনোটাই না আবার ওপেনও করবেন না, তখন আপনি চাইলে নিউ প্রজেক্ট ক্লিক করলে আপনি একটা নতুন প্রজেক্ট করতে পারবেন। তো আমরা দেখে নিই এখন সেই নতুন প্রজেক্টটাকে কিভাবে সেভ এবং সেটিং করতে হয় অথবা ক্রিয়েট করতে হয়। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমরা যদি উপরে দেখি, এখন এখানে লেখা থাকবে দুইটা জিনিস আমরা খেয়াল করি। একটা হচ্ছে নেম, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রজেক্ট, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য লোকেশন। নেম মিনস হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রজেক্ট ফাইল নেম। তার মানে আপনি আপনার প্রজেক্টটাকে যে কাজ করবেন সেই প্রজেক্টের এক্সাক্ট ফাইল নেমটা কি হবে। সো আমরা সবসময় চেষ্টা করব একটা প্রপার ফাইল নেম দেওয়ার জন্য, যাতে আমরা ওই ফাইল নেমটা ওই প্রজেক্টের নাম অনুযায়ী আমরা চিনতে পারি। আমরা কখনোই চেষ্টা করব না যে কোনো একটা র্যান্ডম একটা নাম দিয়ে আমি প্রজেক্টটাকে সেভ করতে। তাহলে এটা অসুবিধা হবে কি, আমার যদি হার্ড ড্রাইভে 100টা প্রজেক্ট থাকে অথবা 5টা প্রজেক্ট থাকে, 10টা প্রজেক্ট থাকে, তাহলে আমি পরে কিন্তু আমার এটা খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যাবে। সো যার কারণে আমরা চেষ্টা করবো একটা প্রজেক্টের প্রপার একটা নেম দেওয়ার জন্য। এই নেমটা আমরা আজকে খেয়াল করি যে আমরা একটা প্রজেক্টের প্রজেক্ট আমরা একটা প্রজেক্ট সেভ নামে একটা নাম দেওয়ার চেষ্টা করলাম। এখন এই প্রজেক্ট আসলে এটা একটা প্রপার ফাইল নেম। এখন এই ফাইলটা আসলে কোথায় থাকবে, তাহলে আমরা যদি খেয়াল করি যে এই ফাইলটা আসলে আমরা একটা কোন জায়গাটাতে রাখতে চাই, সেটার জন্য একটা লোকেশন। সেই লোকেশনটা খুঁজে পেতে হলে আমরা এখানে ব্রাউজ করলেই আমরা খুঁজে পাবো। আমরা যদি মনে করি যে না, ফোল্ডারটা আমি চাইলে আগেই ক্রিয়েট করে রাখবো, তাহলে আমি আগেই ক্রিয়েট করতে রাখতে পারি। আর যদি মনে করি না, আমি যখন প্রজেক্ট খুলবো তখন আমি এটাতে ধরেন দিস পিসি আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমি মনে করি যে এই হার্ড ড্রাইভে আমি রাখতে চাই, তাহলে এই হার্ড ড্রাইভে আমি অনেক ধরনের ফোল্ডার আছে, তাহলে আমি চাবো এখানেও একটা প্রপার একটা ফোল্ডার ক্রিয়েট করতে, যাতে আমি ওই ফোল্ডারটাকে পরে যে কোনোভাবে চিনতে পারি। আমি এখানে প্রজেক্ট সেটিং প্রজেক্ট সেভিং নামে একটা ফোল্ডার দিলাম। আমার এটা প্রপার একটা ডাবল ক্লিক করবো, সিলেক্ট ফোল্ডার করলে আমার এই প্রজেক্ট ফাইলটা অর্থাৎ ওই ফোল্ডারে যে জমা হয়ে যাবে। তাহলে আমি যদি পরে কখনো প্রজেক্টটাকে অন করতে চাই, তাহলে আমি সরাসরি ওই প্রজেক্টে ফোল্ডারে গিয়ে ওইটাকে ডাবল ক্লিক করে আমি অন করতে পারি। এখন যে কোনো সফটওয়্যারে যান, তার মানে আপনাকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে প্রজেক্টের নাম দিতে হবে, আর একটা হচ্ছে প্রজেক্টের লোকেশনটা দিতে হবে। এই দুটো ম্যান্ডেটরি। এই দুটো ছাড়া কোনো কিন্তু সফটওয়্যার আপনি কখনোই একটা প্রজেক্টকে প্রপারলি সেভ করতে পারবেন না। সো এরপরে আমরা আর নিচে কিছু দেখে নেই। প্রজেক্টের নানা ধরনের সেটিং থাকে। এইটা অনেক সময় আমরা প্রজেক্ট অন করার পরে সেটিংটা করতে হয়, আবার অনেক সময় প্রথমেই শুরুতেই করে নিতে হয়। সো আমরা শুরুতে এটা করে নিই। আমরা যদি খেয়াল করি জেনারেল সেটিং, এখানে জেনারেল সেটিংয়ে হচ্ছে রেন্ডার, যে প্লেব্যাক কিভাবে হবে সেটা জিপিউ এর উপরে। এটা সাধারণত যা থাকে আমরা ডিফল্টে রাখার চেষ্টা করি। ভিডিও যদি আমরা খেয়াল করি, ডিসপ্লে ফরম্যাটটা কি হবে, এটা টাইম কোড, যে আমরা আসলে টাইম কোডটাকে কিভাবে দেখতে চাই। সো এই টাইম কোডটা একটা হচ্ছে টাইম কোড, যেটাতে আমরা 8 ডিজিটের একটা টাইম কোড পাবো। আর একটা হচ্ছে ফিট আকারে পাবো। ফিট আকারে মানে আমরা ফিজিক্যালি যেমন ফিট গণনা করি, সেরকম একটা ফিট হিসাবে আমরা চাইলে গণনা করতে পারি। অথবা আমরা ফ্রেম বাই ফ্রেম চাইলে কাউন্ট করতে পারি, যে কত ফ্রেম আমার এখানে শুট করা হয়েছে অথবা কত ফিট আমার এখানে রেকর্ড করা হয়েছে। সেইটা আমরা সাধারণত এটা টাইম কোড হিসেবে রাখার চেষ্টা করি। এরপর অডিও যদি আমরা খেয়াল করি, অডিও ডিসপ্লেটা আমরা সাধারণত মিলি সেকেন্ড, আর একটা হচ্ছে আমরা অডিও স্যাম্পল থাকে।
আমরা সবসময় চেষ্টা করব অডিও স্যাম্পলটাকে ব্যবহার করার জন্য। মিলি সেকেন্ড আমাদের জন্য খুবই টাফ হবে কন্ট্রোল করা। আমরা যদি খুব বেশি এক্সপার্ট না হই অডিও স্যাম্পল রেট আর মিলি সেকেন্ডে, সবসময় আমরা চেষ্টা করি যে অডিও স্যাম্পল রেটটাকে দেওয়ার জন্য। এরপরে ক্যাপচার যদি আমরা খেয়াল করি, ক্যাপচার হচ্ছে একটা যেটা হচ্ছে যে আমরা যদি অনেক সময় টেপ থেকে যদি কোনো কিছু ক্যাপচার করতে চাই, ক্যামেরা থেকে যদি কোনো কিছু ক্যাপচার করতে চাই, তখন আমরা এখান থেকে এই সেটিংটা করে নিতে পারি। তাহলে আমি আসলে এইটা সাধারণত এইচডি অথবা ডিভিতে করতে পারি। আমরা সাধারণত এইচডিভি আর ডিভিতে করতে পারি। এর আগে আমরা এরপরে যখন ডিভি অথবা 4K আসছে, এই অপশনগুলোতে আমরা এখানে দেয়া নাই। সো এরপরে যদি আমরা কালার ম্যানেজমেন্ট, আমরা সাধারণত যেটা থাকে সেটাই ব্যবহার করার চেষ্টা করি সবসময়। আর 3 লার্জ যদি আমরা খেলে যেটা আছে সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি। আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা সাধারণত ম্যাক্সিমাম সময় আমরা এটা করি না। এটা নিয়ে খুব বেশি আমরা এখন মাথা ঘামাবো না। সো এরপরে আমরা যাব স্ক্র্যাচ ডিস্ক। স্ক্র্যাচ ডিস্ক বলতে আমরা যা বুঝি যে আমার এই যে ফাইলগুলো ক্যাপচার হবে, আমি যে সেভ করব, এটা আসলে কোন জায়গায় যে এটা আসলে ইম্প্যাক্টটা পড়বে। সেই ইম্প্যাক্টটা আসলে আমরা সাধারণত এটা দেখি যে বাই ডিফল্ট সবসময় থাকে সেম অ্যাজ প্রজেক্ট। তার মানে আমি যে প্রজেক্টটা সেভ করলাম সেই প্রজেক্টটা যেখানে আছে সেখানে এটা কর। কিন্তু এখন যদি এরকম হয় আমি আমার প্রজেক্টটা আমার ল্যাপটপ অথবা আমার কম্পিউটারে এখানে সেট আপ করবো, কিন্তু আমি আমার ম্যাটেরিয়ালগুলো চাই আমি হার্ড ড্রাইভে সেট আপ করবো, তাহলে আমি চাইলে আর একটা লোকেশনে আমি দেখাই দিতে পারি। অনেক সময় আমরা করি, অনেক সময় আমরা যেটা করার চেষ্টা করি, আমরা একটা হয়তো কোনো একটা হাউসে কাজ করার চেষ্টা করি, সেই হাউসে যে যখন আমি যাই তখন হয়তো আমি একটা হার্ড ড্রাইভ ক্যারি করার চেষ্টা করি, যে ওই হার্ড ড্রাইভ দিয়ে আমি আসলে আমার প্রজেক্টটা আমার হার্ড ড্রাইভে থাকবে, আর হচ্ছে আমি প্রজেক্ট ফাইলটা হচ্ছে আমার ওই মেশিনে থাকবে, যে হাউসটা আছে সেই হাউসের মেশিনে থাকবে। তাহলে আমি যখনই যাব আমার হার্ড ড্রাইভটা কানেক্ট করব, কানেক্ট করলে আমার ওই প্রজেক্টটা অন করবে। তাহলে আমার ম্যাটেরিয়ালগুলো থাকলো হার্ড ড্রাইভে, আমার প্রজেক্টটা থাকলো ওখানে। অথবা আমার পুরো হার্ড ড্রাইভটায় ভিতরেই হচ্ছে প্রজেক্ট ফাইল ম্যাটেরিয়াল সবই থাকলো, শুধু আমি যখন ওখানে অন্য কোনো হাউসে যাব যাতে আমি ওখানে কানেক্ট করে আমি কাজ করতে পারি। সো তখন যদি আমি আমার প্রজেক্টের ফাইলগুলোকে যদি আমি সেভ করতে চাই, ইম্পোর্ট করতে চাই, যে আসলে সেটা কোন লোকেশনে সেট আপ হবে, সেই ক্ষেত্রে তখন আমার এটা দেখাই দিতে হবে যে আমি যে প্রজেক্টটা অর্থাৎ যে হার্ড ড্রাইভটাতে আমি সেভ করতে চাচ্ছি সেইটাতে আমি দেখাই দিব। তাহলে আমরা এইটা করলে আমাদের ফাইলগুলো অর্থাৎ একটা প্রপার জায়গায় সেভ হয়ে যাবে। আর অন্যথায় আমরা সবসময় চেষ্টা করি এটা সেভ অ্যাজ প্রজেক্ট হিসেবে, আমরা খুব বেশি হয়তো এটা নিয়ে ডিল করার চেষ্টা করি না, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে যদি আমরা সেপারেট রাখতে চাই সেক্ষেত্রে আমরা হার্ড ড্রাইভে আমি প্রজেক্টের পথটা দেখা দেবো, যাতে আমার যা ম্যাটেরিয়াল ইম্পোর্ট হবে অর্থাৎ ক্যাপচার হবে সব আমার ওখানে জমা হবে। আর এখানে ইনজেস্টের সাথে এইটার অনেক বেশি রিলেশন। আপনি যে ইনজেস্ট করবেন, একটা যদি আমি এখন ইনজেস্ট যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে একটা কপি নামে একটা অপশন থাকবে। কপি মানে আপনার যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটে থাকবে, শুধু ফাইলটা আপনার হার্ড ড্রাইভে কপি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই যে স্ক্র্যাচ ডিস্কটা যদি আমি পথটা প্রপার না থাকে, আমি দিয়ে রাখলাম যে সেম অ্যাজ প্রজেক্ট দিলাম না, কিন্তু আমার অন্য একটা হার্ড ড্রাইভ দিলাম, তো যে লোকেশনটা দেখানো থাকবে সেই লোকেশনটাতেই আসলে এই প্রজেক্ট ফোল্ডারগুলো অর্থাৎ এই ফাইলগুলো জমা হবে। সেই ক্ষেত্রে এটা খুব বেশি সেন্সিটিভ। আমার যদি মনে হয় এরকম আমি আমার প্রজেক্টটা অন করলাম সব কিছু করলাম, কিন্তু অন্য কেউ একজন ধরেন তার একটা হার্ড ড্রাইভ বা অন্য কোনো একটা লোকেশন দেখায় চলে গেছে, সেটা এখানে বাই ডিফল্ট আছে, তাহলে তখন সেটা কিন্তু ওই ফাইলটা যখন ইম্পোর্ট করলো তখন কিন্তু ওই প্রজেক্টে যে পড়ে যাবে। সেই জন্য আমাকে এটা হলো একবার হলো আমার এটা দেখে নিতে হবে যে আসলে আমার প্রপার জায়গাটা ঠিক আছে কিনা যেখানে আমি আসলে স্টোর করতে চাচ্ছি। সো এটা একটা, তাহলে আমি কপি, এখানে কোনো ধরনের আমি ফরম্যাট চেঞ্জ করলাম। এখন যদি এরকম হয় আমি যদি যে ফাইলটা আমি রেকর্ড করছি সেই রেকর্ড ফাইলটা যদি আমার অনেক সময় সাপোর্ট না করে, আমার কম্পিউটার অনেক সময় কোডেকের কারণে আমার সফটওয়্যারটা অনেক সময় সাপোর্ট করে না, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা একটা ট্রান্সকোড মিনস একটা কনভার্সনে চলে যাই। সেই কনভার্সনটা যদি আমরা খেয়াল করি, সেই কনভার্সনটা এখানে গেলে কনভার্সন হয়ে যায়, এটা তখন এটা হচ্ছে আমরা চাইলে একটা কোডেক করে নিতে পারি যে কোন কোডেকে আমরা এটা কনভার্সন করব। আমরা চাইলে ডিএনএক্সও করতে পারি, আমরা চাইলে এভিসি ইন্ট্রাও করতে পারি, আমরা চাইলে অ্যাপল প্রোরও করতে পারি।
সো যে কোনো একটা করলেই হবে, কিন্তু এখানে আমার এখানে লো এবং হায়ার অপশন আছে। এলটি সবসময় লো ভার্সনে খেয়াল করি, আর এটা হচ্ছে সবসময় এটা আমরা হায়ার ভার্সনে কল্পনা করি একটা। এগুলো অথবা আমরা যদি খেয়াল করি গোপ্রো এখানে, অথবা ধরেন যে এখানে হাই বিট রেটে চিন্তা করি, আইম্যাক্স চিন্তা করি, তাহলে সবই আমরা এখানে করতে পারবো। তাহলে আমরা এখান থেকে ট্রান্সকোড করে নিই। তাহলে এইগুলো হচ্ছে, এগুলো ট্রান্সকোড করলে যেটা সুবিধা হবে, আপনার এই সফটওয়্যারটা অনেক স্মুথলি প্লে করার চেষ্টা করবে। অনেক সময় আমাদের হয়তো ক্যামেরার কোডেকটা অনেক সময় এই সফটওয়্যার সাপোর্ট করে না যদি আমরা সেট আপ না করি। আদারওয়াইজ আমরা অনেক সময় ওই কোডেকটা নিয়ে আমরা হয়তো আমরা আমাদের কম্পিউটারে অনেক সময় সেট আপ করে দিই, তখন আর এটা প্লে করতে সমস্যা হয় না। কিন্তু যদি না হয় তাকে, তখন আমরা এটাকে ট্রান্সকোড করে নিই। আর একটা হচ্ছে আমরা 4K তে শুট করলাম অথবা 8K তে শুট করলাম, কিন্তু আমার মেশিন কোনোভাবেই সাপোর্ট করতেছে না এডিট করার জন্য। কিন্তু আমি এটাকে কাজ করতে চাই, কিন্তু আমি বাসায় কাজ করতে চাই। আমি কাজ যখন শেষ হবে তখন আমি আবার এটাকে আমার কোনো একটা হাউসে যেয়ে সেটাকে আমি এটাকে আবার কাজ করতে চাই হায়ার লেভেলে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটাকে আমরা খেয়াল করি যে এখানে কাজকোডের নিচে আরেকটা অপশন ক্রিয়েট প্রক্সি। প্রক্সি মূলত একটা লাইটার ভার্সন, যে লাইটার ভার্সনটা দিয়ে আপনি চাইলে একটা লাইটার ভার্সন ক্রিয়েট করে আপনি চাইলে আপনার প্রজেক্টটা আপনার কম্পিউটারে, যদি আপনার কম্পিউটারটা লো কনফিগারেশনে হয় অথবা ল্যাপটপটা লো কনফিগারেশনে হয়, তাহলে আপনি এখানে কাজ করতে পারেন। যখন কাজটা আপনার প্রপার শেষ হয়ে গেল, তখন আপনি চাইলে এই প্রজেক্ট এবং ফাইলগুলোকে কোনো একটা প্রফেশনাল হাউসে নিয়ে আপনি এই প্রক্সিগুলোকে অফলাইন করে দিলেন, দিয়ে আপনি তখন হাই রেজলিউশনের ভিডিওগুলোকে কানেক্ট করে দিলেন। তখন কানেক্ট করে দিলে পুরো ফাইলগুলো অনেক বেশি হাই রেজলিউশন হয়ে যাবে। তখন আপনি যদি ওই হাই রেজলিউশনের ফাইলগুলোতেই আপনি প্রপারলি কাজ করতে চান, করে মনে করেন যে আপনি এক্সপোর্ট দিতে চান, তাহলে আপনি সেটা করতে পারেন। তাহলে আপনার সুবিধা হইল যে আপনি বাসায় বসে আপনি এডিটটা করলেন, কিন্তু আপনি হয়তো হাউসে যেয়ে শুধু আপনি অনলাইন এডিটটা করে ফেলেন, অর্থাৎ ফাইনাল টাস্কটা দিয়ে আপনি এটাকে এক্সপোর্ট দিয়ে দিলেন। তাহলে আপনার একটা যেটা হলো, আপনি চাইলে আপনার প্রোডাকশনে কস্ট কমাইতে পারেন, অথবা আপনি চাইলে আপনি মনে করেন যে অনেক সময় বাঁচাইতে পারেন, যে আপনি বাসায় বসে বসে খুব যখন মনে হবে আপনি এডিট করা তখন এডিট করলেন। ফাইনালি হচ্ছে আপনি ওই হাউসে গিয়ে বাকি কাজটা, যেমন আপনি কালার গ্রেডিং থেকে শুরু করে, অথবা আপনি যদি মনে করেন যে স্পেশাল ইফেক্টের কোনো কাজ করবেন, সেই কাজগুলো আপনি করে শেষে ফাইনাল, অথবা সাউন্ড ডিজাইন করলেন, প্রপার এক্সপোর্ট দেওয়ার জন্য আপনি সাউন্ডটাকে সিঙ্ক করে তারপর আপনি কেটে এক্সপোর্ট দিলেন। সো সেক্ষেত্রে আপনি এটাকে অফলাইন করে আপনি পরে অনলাইন করে সেটা কাজ করুন। এবং এখানে চাইলে আপনি প্রিসেট রেজলিউশনও ঠিক করে নিতে পারেন, কি ধরনের মিডিয়াম, হাই রেজলিউশন অথবা লো। আমরা সাধারণত লো রেজলিউশনেই প্রক্সিটা ক্রিয়েট করি, আমার হাই রেজলিউশনে খুব বেশি দরকার নেই। আমি কেন এখানে হাই রেজলিউশন করতে যাব, আমার হাই রেজলিউশন দরকার নেই। এরপর যদি আমরা খেয়াল করি প্রক্সি ডেস্টিনেশন, অর্থাৎ এই যে প্রক্সি ক্রিয়েট করব, এই ফাইলটা আসলে কোথায় জমা হবে। আমার অবশ্যই এটা আমি যেখানে প্রজেক্ট ক্রিয়েট করছি সেখানেই জমা দিতে হবে। চাইলে আমি অন্য হার্ড ড্রাইভেও এটাকে জমা করে দিতে পারি, অর্থাৎ সেখানেও যেতে পারে। তাহলে আমরা সাধারণত সেম এস প্রজেক্ট দিয়ে এটাকে সেভ করি। তাহলে এটা হচ্ছে আমার একটা প্রপার প্রজেক্ট সেটিং। তাহলে আমি যখন এখন ওকে দিব, ওকে দেওয়ার পর দেখেন আমার একটা প্রজেক্ট সেটিং হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা প্রপার প্রজেক্ট সেটিং। এখন অনেক সময় মনে হইতে পারে যে এখানে কোনো টাইম লাইন নাই, কোনো উইন্ডো নাই, কিচ্ছু নাই। আপনি জাস্ট রাইট মাউস ক্লিক করে ইম্পোর্ট ক্লিক করলে আপনি একটা ফাইল নিয়ে আসেন, নিয়ে আসলেই দেখবেন যে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনি একটা প্রিভিউ উইন্ডোতে দেখতে পারবেন, অথবা এটা ড্র্যাগ করে আপনি এখানে টাইমলাইনটা ক্রিয়েট করতে পারেন। তাহলে আপনার এটা টাইমলাইন ক্রিয়েট করলে এখানে একটা, অর্থাৎ এই প্রজেক্ট যেটাকে আমরা অনেক সময় আউটপুট উইন্ডো অথবা প্রজেক্ট উইন্ডো হিসেবে বলার চেষ্টা করি, তাহলে আপনি প্রপার একটা সফটওয়্যারের লুক পেয়ে গেলেন। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটা হচ্ছে একটা প্রপারলি একটা প্রজেক্ট সেভ এবং সেটিং করা। অনেক সময় আমরা এটা করতে চাই না, অর্থাৎ আমরা অনেক সময় র্যান্ডমলি একটা সেভ করে আমরা কাজটা করার চেষ্টা করি। এটার প্রবলেম যেটা হচ্ছে যে যদি আপনি কখনো পরে কাজ করতে চান অথবা খুঁজে পেতে চান,
তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে এইটার আসলে প্রপার প্রজেক্টটা খুঁজে পাবেন না। হয়তো আপনি যেখানে সেভ করছেন আপনার নামটা 10 দিন পরে ভুলে গেছেন। কিন্তু আপনি যদি একটা প্রপার নেম এবং প্রপারলি একটা সেভ এবং সেটিং করেন, তাহলে আপনি 10 দিন পরে চাইলে আপনি প্রপার নেমটা খুঁজে পাবেন। আমরা সবসময় চেষ্টা করি একটা যে ড্রামা অথবা যে ডকুমেন্টারি যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নেমে আমরা ফোল্ডারটা এবং প্রজেক্ট ফাইলটা ক্রিয়েট করার চেষ্টা করি। তাহলে এটা আরেকটা সুবিধা, যদি আমি কম্পিউটারে যদি মনে হয় যে আমার প্রজেক্ট নেমটা আছে আমি খুঁজে পাচ্ছি না কোন ফোল্ডারে কোথায় রাখছি, তাহলে আমি কিন্তু কম্পিউটারে যদি প্রপার নেমটা আমি সার্চ করি, তাহলে কিন্তু ওইটা আসলে আমাকে শো করাই দিবে। সো এইটা হচ্ছে আমাদের প্রপারলি একটা প্রজেক্ট সেভ এবং হচ্ছে সেটিং। সো পরের ভিডিওতে আমরা আসলে দেখব যে আসলে কিভাবে একটা প্রথমে আমরা একটু দেখে নেব যে আসলে কিভাবে আমাদের প্রজেক্টকে অর্গানাইজ করতে হয়, সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।